إن الحمد لله وحده والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার উপলক্ষে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ তাআলার প্রশংসা করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত সুধীমণ্ডলী, ঠিক 2020 সালের সময় আমরা দেখেছিলাম যে কৃষক বিল পাশ হওয়ার ফলে দিল্লি রাজপথে কিভাবে কৃষকরা আন্দোলন করে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে এনেছিল, এ দৃষ্টান্ত আমরা সকলেই দেখেছিলাম। প্রথমত, আজ আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে কাশ্মীরের যে পহেলগাঁও এলাকায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের সার্বিকভাবে নিন্দা করছি। এমন ঘটনা আমরা তাদেরকে কঠিনভাবে তাদের আত্মসমালোচনা করছি। এটা কোনো মানব জাতির ঘটনা হতে পারে না, এটা ইসলাম সাপোর্ট করে না। আমরা তাদেরকে ভালোবাসি না, আমরা তাদেরকে ঘৃণা করি। আমরা চাই ভারতীয় শাসক তাদের যোগ্য জবাব দিক। সুধীমণ্ডলী, আমরা এমন একটি সময় জীবন অতিবাহিত করছি যে আমাদের সমস্যাই সমস্যা, একটার পর একটা। আমাদের দিন যত যায় আমাদের সমস্যা আসছে। আমাদের কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম যে আমাদের অকাপ সম্পত্তির বিরুদ্ধে একটি বিল পাস হয়েছে, যে বিল পাসকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন আনাচে কানাচে আমরা আন্দোলন হব মুহূর্ত দেখতে পেয়েছিলাম, কিন্তু তারপরে হঠাৎ করে সেটা থমকে গিয়েছে। কেন থমকে গিয়েছে? কারণ আমাদের আর সাহস হয়নি। দেশে যেভাবে এক আতঙ্কবাদী ঘটনা ঘটল, এরপরে কিভাবে মুসলিমরা এই ওয়াকাফ বিলের বিরোধিতা করবে, এইভাবে মানসিকভাবেই আমরা দুর্বল হয়ে যাই, পেছনে পড়ে যাই বলে এ বিষয়ে আর তেমন কিছু শোনা যায়নি। কিন্তু এ বিষয়ে কি সত্যি আমাদের চুপ থাকা জরুরি? আমরা কি এর বিরুদ্ধে আন্দোলন করতে পারি না? ভারতের সংবিধানের আর্টিকেল 19 1BC এই দুটো ধারাতে বলা হয়েছে যে ভারতীয় জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য তারা আন্দোলন করতে পারে শান্তিপূর্ণভাবে। এই আন্দোলন মিছিল হতে পারে, এই আন্দোলন কোনো একটি সংগঠন হতে পারে, এটা করতে পারে শান্তিপূর্ণভাবে। সংবিধানের নিয়ম অনুপাতে যে কোনো ধর্ম তাদের যোগ্য অধিকারকে ফিরে পাওয়ার জন্য তারা আন্দোলন নামতে পারে। আমরা নামতে পারি, এটা আমাদের স্বাধীনতা, এটা আমাদের সংবিধান আমাদেরকে সেই স্বাধীনতা দেয়। সুধীমণ্ডলী, আমরা বিভিন্ন জুমার আলোচনার মাধ্যমে শুনেছি বা শুধু এটাই জেনেছি যে হ্যাঁ একটা বিল পাস করেছে, কিন্তু অ্যাকচুয়ালি বিলটা কি? এই বিলে কি এমন নতুন কিছু চেঞ্জ হয়েছে যার জন্য মুসলিমরা এত বিরোধিতা করছে, যার জন্য শাসক দলের মধ্যে দুটো দলে বিভক্ত হয়ে গেছে? সেটা আমাদের আগে জানতে হবে। হ্যাঁ, ওয়াকাফ কাকে বলা হয়, ওয়াকাফ কিভাবে এসলো, এর হিস্ট্রিটা কি, ঠিক আছে, কিন্তু কেউ এটা বলছে না যে বিলটা হলো, এই বিলে কি এমন নতুন জিনিস আসলো বা কেন এর বিরোধিতা করব, এতে কি চেঞ্জিং হলো, কি এতে অ্যামেন্ডমেন্ট হলো, এইটা খুব কম আলোচনায় আমরা শুনতে পাচ্ছি। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ওয়াকাফ বিল 2025 এর ডিটেলস বিশ্লেষণ করব। কি থাকবে এতে আমরা আলোচনা শুনব যে পূর্বের আইনের পর এই আইনে কি এমন পরিবর্তন হলো, এটা কি সত্যি আমাদের জন্য
কল্যাণকর নাকি অকল্যাণকর? কেন মুসলিমরা এর বিরোধিতা করছে? আমাদের কি করা উচিত? এটা কি সত্যি আমাদের জন্য কল্যাণকর হবে, নাকি এটা আমাদের জন্য অকল্যাণকর, নাকি এটা আমাদের সম্পদ দখল করার একটা চক্রান্ত? মনে রাখবেন, ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক মাপকাঠিতে 3য় নম্বর স্থান দখল করেছে ওয়াকাফ সম্পত্তি, ওয়াকাফ বোর্ড। প্রথম কারা? প্রথমত রেলওয়ে। ভারতবর্ষে যার কাছে সবচেয়ে বেশি সম্পদ আছে রেলওয়ে। দ্বিতীয় সম্পদ ইন্ডিয়ান আর্মি ফোর্স, এদের কাছে সবচেয়ে বেশি সম্পদ। তাহলে ভারতবর্ষের অর্থনীতি দিক দিয়ে সবচেয়ে প্রথম নম্বরে কারা? রেলওয়ে। দ্বিতীয় নম্বরে এয়ারফোর্স। তৃতীয় নম্বরে আছে ওয়াকাফ সম্পত্তি, ওয়াকাফ বোর্ড, যেটা মুসলিমদের বোর্ড, যেটা মুসলিমদের সম্পদ। তার মানে ভারতীয় এত অনেক কোটি কোটি মালিক আছে, অনেক কোম্পানি আছে। ভারতবর্ষের তৃতীয় শক্তিশালী অর্থনৈতিক দিক দিয়ে মজবুত, সেটা হচ্ছে ওয়াকাফ সম্পত্তি। কি আছে এদের কাছে? কি নেই এদের কাছে? ওয়াকাফ বোর্ডে যিনি প্রধান, তার বক্তব্য শুনে আমি শুনেছিলাম যে বর্তমানে ওয়াকাফ সম্পত্তি 9,40,000 একর। কথা বললাম 9,40,000 একর। যদি আমরা একে বিঘেতে নিয়ে যাই তাহলে 28,43,500 বিঘে। আবারও বলছে, মনে রাখবেন, একর আছে 9,40,000। একে যদি আপনি বিঘেই নিয়ে যান তাহলে পরে হবে 28,43,500 বিঘে। এত সম্পত্তির অধিকারী ভারতের ওয়াকাফ বোর্ড, যেটা মুসলিমদের সম্পত্তি। যে কোনো গোষ্ঠীর সবচেয়ে শক্তিশালী মজবুত জায়গা হলো তার অর্থনৈতিক পরিকাঠামো। কাউকে যদি দুর্বল করতে হয় তাহলে প্রথমত আপনাকে অর্থনৈতিকভাবে তাকে দুর্বল করতে হবে, তাহলে এর সব কিছু মাজাক আপনি ভেঙে ফেলতে পারবেন। তাহলে মুসলিমদের ওয়াকাফ বোর্ডের এতগুলি সম্পত্তি, ভারতবর্ষের 3য় নম্বর সবচেয়ে শক্তিশালী অর্থের দিক দিয়ে 3য় নম্বর অধিকারকারী স্থান ওয়াকাফ বোর্ড। এটার যে বিল, এর যে সম্পত্তি, এটাতে যদি বিল এদিক ওদিক হয়, এর সম্পত্তি যদি কমে যায়, তাহলে এর ক্ষতি সর্বোপরি কাদের দিকে যাবে? মুসলিমদেরই যাবে। সুধী মণ্ডলী, ওয়াকাফ কোন এক ব্যক্তি, আমার নিজস্ব সম্পত্তি আছে, এই সম্পত্তি আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য, জনকল্যাণের জন্য ওয়াকফ করে দিলাম, এর অধিকার, এর দাতা আমি আর থাকবো না। সরাসরি পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে যে ওয়াকাফ, ওয়াকফুন আরবি শব্দ ওয়াকাফা, ওয়াকফ, এই শব্দ কোরআনের কথা পাওয়া যাবে না। সরাসরি এই শব্দের ইউজ হয়নি, তবে সাদকায়ে জারিয়া, যাকাত, এই ধরনের শব্দ দিয়ে কোথাও না কোথাও এই বিষয়টাকে বোঝানো হয়েছে। ইসলামিক যুগ থেকে এই ওয়াকাফ যে ইতিহাসটা, তার সূচনা হয়েছিল। সর্বপ্রথম বলা হয় যে কাবা শরীফ ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে তৈরিকৃত কাবা শরীফও হলো প্রথম ওয়াকাফ সম্পত্তির ওপর ওয়াকাফ সম্পত্তির ওপর গড়া একটি মসজিদ কিংবা একটি কাবা। কেন বলা হয় একে? কেননা ওয়াকাফ যাকে বলা হয়, ওয়াক শব্দের অ্যাকচুয়ালি অর্থ হলো ধরে রাখা। মানে আমার নিজস্ব সম্পত্তির অধিকারী আমি ছিলাম, আমি আর এই সম্পত্তির অধিকারী হব না, এই সম্পত্তির একমাত্র মালিক হবে আল্লাহ। ঠিক একই রকম অর্থ, যেটা যুগ যুগ ধরে মানুষ ব্যবহার করবে এবং একমাত্র এটা আল্লাহর জন্য ডেডিকেট হয়ে যাবে। কাবা শরীফ যুগ যুগ ধরে এটা মানুষ ব্যবহার করবে এবং এটা একমাত্র আল্লাহর সম্পত্তি, এখানে আল্লাহ তাআলার ইবাদত করা হবে। ঠিক এই জন্য বলা হয় যে ওয়াকাফ হিস্ট্রির মধ্যে সর্বপ্রথম কাবা শরীফকে ইনক্লুড করা হয়। এরপর আরও অনেক আছে। ইসলামিক যুগে এই ওয়াকাফ সম্পত্তির তেমন বডি বা বোর্ড তৈরি ছিল না। এভাবে হতে হতে উমাইয়া যুগে এসে মুয়াবিয়া বিন আবু সুফিয়ান, তিনার নেতৃত্বে যতগুলো ওয়াকফ হয়েছিল সম্পত্তি, মোটামুটিভাবে এক জায়গায় ইনক্লুড করা হয়েছিল, এক জায়গায় জমা করা হয়েছিল। তখনও পর্যন্ত কাগজপাতি ছিল না, তখনও পর্যন্ত কোনো একটা পরিকাঠামোয় সেগুলোকে লিপিবদ্ধ করা ছিল না। তখন যেভাবে হতো ওইভাবে মোটামুটি একটা দেওয়ান হিসাবে, একটা সেক্টর, একটা সংস্থা হিসাবে ওই সময় যত ওয়াকফ সম্পত্তি ছিল সেগুলোকে ম্যানেজ করা হতো। এভাবে হতে হতে মোটামুটি এভাবে চলে যায় আব্বাসীয় যুগ, তারপরে অটোমান সাম্রাজ্য। সে সময় আমরা দেখতে পাই অনেক
মসজিদ, মাদ্রাসা, খানকা যেগুলো অফ করে দেওয়া হয় জনসাধারণের জন্য, বিভিন্ন স্কুল গড়ে তোলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যেগুলো মানুষ এবং গ্রামের মানুষরা, সে এলাকার মানুষ, জনগণ সেগুলোকে ব্যবহার করেছে। এভাবে একটা মোটামুটি হিস্ট্রি। আমি সেটা বলতে চাই না, আমি যেটা বলতে চাইছি আজকে আমার আলোচ্য বিষয় সেটি হলো 2025 সালের বিল। এটাকে বোঝার পূর্বে কয়েকটা অ্যাক্ট আমাদের জানতে হবে। ভারত স্বাধীন হওয়ার পর 1947 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের প্রথম যেটাকে কার্যকরী এবং সব কিছু মিলিয়ে সুন্দর করে পরিকাঠামো ম্যানেজিং একটি সুন্দর ওয়েতে প্রথম যে অ্যাক্ট বেরিয়েছিল সেটি ছিল 1954 সালের অ্যাক্ট। এই অ্যাক্ট কেন করা হয়েছিল? এই অ্যাক্ট করার কারণ ছিল যে স্বাধীনতার পর অনেক ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে অনেক মানুষ দখল করে নিয়েছিল। কেউ কেউ এই ওয়াকফ সম্পত্তি নিজ নিজ স্বার্থে ব্যবহার করছিল। এগুলোকে ঠেকানোর জন্য যারা জোরজবরদস্তি নিজে সম্পত্তি দখল করেছে কিংবা নিজ স্বার্থে এগুলোকে ব্যবহার করছিল, সেগুলোকে যেন আবার নিয়ে নেওয়া যায়, এই জন্য একটি আইনের প্রয়োজন ছিল। শুধু এটা তাই নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হাজার হাজার ওয়াকফ সম্পত্তি ছিল, কিন্তু সেই সম্পত্তির কোনো রেকর্ড ছিল না, সেই সম্পত্তির কোনো দলিল ছিল না, সুন্দর কাগজপত্র এগুলো ঠিকঠাক ছিল না। অতএব প্রতিটি সম্পত্তি যেন সঠিকভাবে কাগজপাতি হয়, রেকর্ড হয়, দলিল হয়, এর জন্য একটা নিয়ম বা একটা অ্যাক্টের প্রয়োজন ছিল। দ্বিতীয়, যে কিভাবে এই সম্পত্তি ম্যানেজিং হবে, কিভাবে এই সম্পত্তিকে ব্যবহার করা হবে, এর জন্য কোনো শৃঙ্খলাবদ্ধপূর্ণ নিয়ম ছিল না। সেটাও যেন একটা শৃঙ্খলাবদ্ধতেই এই পুরো ওয়াকফ সম্পত্তিকে ব্যবহার করা যায়, তার জন্য একটা বডির প্রয়োজন ছিল, একটা সংস্থার প্রয়োজন ছিল, একটা বোর্ডের প্রয়োজন ছিল। এই জন্য ভারতীয় সরকার 1954 সালে ওয়াকফ অ্যাক্ট আনয়ন করলেন, যার মূল কারণ ছিল সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলোকে তদারক করা, ঠিকঠাকভাবে দেখভাল করা, সেই সঙ্গে সঙ্গে যারা অবৈধভাবে দখল করে নিয়েছে সম্পত্তি সেগুলোকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা এবং যেন এই সম্পত্তিগুলি মানব কল্যাণে কাজে লাগে তার জন্য প্রচেষ্টা করা, সেই সাথে সাথে হিসাব সংরক্ষণ করা। তো এই হিসাব সংরক্ষণ যারা করে, ওয়াকফ সম্পত্তির মালিক যারা এগুলো দেখাশোনা করে, তাদেরকে ভারতীয় ভাষায় বা এই ওয়াকফ বোর্ডের যে শব্দ ব্যবহার করা হয় পরিভাষা, তাকে বলা হচ্ছে মুতাওয়াল্লি। মুতাওয়াল্লি বলা হয় যে ওয়াকফ সম্পত্তির সমস্ত সম্পত্তিগুলোকে দেখভাল করবে, যেটা 1954 সালের এই অ্যাক্টে মুতাওয়াল্লির কথা বলা হলো, যে নিয়োগ করা হবে যারা পুরো সম্পত্তির দেখভাল করবে। এক, এরপরে বলা হলো যে এইভাবে হবে না, পুরো রাজ্যে এক একটা করে বডি তৈরি করতে হবে, বোর্ড তৈরি করতে হবে, এবং বিশেষ করে যে সমস্ত জায়গাতে শিয়া এবং সুন্নির প্রভাব থাকবে, যদি আমি বলি এক্ষেত্রে ইউপি, বিহার এবং রাজস্থান, এই তিনটি রাজ্যে শিয়া এবং সুন্নি, বলা হয়েছে যদি শিয়ার পার্সেন্টেজ 15 হয়, 15% বেশি যদি শিয়া সম্পত্তি থাকে, তাহলে পরে সেখানে তাদের জন্য একটা আলাদা বোর্ড তৈরি করতে হবে। এই জন্য দেখবেন বর্তমান ভারতবর্ষের মোট ওয়াকফ বোর্ড শুধু রাজ্যে 32টি আছে। 29টি রাজ্যের মধ্যে এই তিনটি রাজ্যে যেখানে শিয়া এবং সুন্নি দুটো করে ডবল বোর্ড, তার মানে বিহার, ইউপি এবং রাজস্থান, এই তিনটি রাজ্যে দুটি করে বোর্ড হয়ে 6টা, আর বাকি আরও টোটাল মিলিয়ে ভারতবর্ষে মোট এখন বর্তমান 32টি ওয়াকফ বোর্ড আছে। এই আইনের মধ্যে বলা হলে যে এই সমস্ত কাজগুলো করতে হবে, এগুলো হলো। এভাবে মোট 32টি বোর্ডের মাধ্যমে পুরো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে থাকা ওয়াকফ সম্পত্তির দেখভাল এদের উপর চলতে থাকলো। হতে হতে এরপর 1995 সালে একটা নতুন অ্যাক্ট নিয়ে আসা হলো, সেখানে কিছু পরিবর্তন করা হলো। পরিবর্তন যা ছিল 1995 সালে যা পরিবর্তন হলো সেটাকে নিয়ে এখন 2025 সালে যে বিল পাস করা হলো, 1995 সালের অ্যাক্টে যে সমস্ত সংস্কার করা হয়েছিল ওগুলি এবং আগে যা ছিল সেগুলি টোটাল মিলিয়ে 2025 সালের বিলে অনেক কিছু পরিবর্তন আসছে, যেগুলো আমাদের জানতে হবে কেন এর বিরোধিতা মুসলিমরা করছে,
আর কেনই বা আমাদের এর বিরোধিতা করা, মানে শান্তিপূর্ণভাবে এ বিলের বিরুদ্ধে আন্দোলন করা জরুরি কেন? সুধীমণ্ডলী, প্রথমত ওয়াকফ সম্পত্তি দুই ভাগে বিভক্ত। এক, এমন কিছু সম্পত্তি যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যেতে পারে, যেমন সোনা, চাঁদি, গহেনা ইত্যাদি। দ্বিতীয়, এমন কিছু সম্পত্তি যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে না, যেমন জমি জায়গা, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ঘরবাড়ি, বিভিন্ন তালাব, পুকুর, এক কথায় জমি সংক্রান্ত বিষয়। তাহলে ওয়াকফ সম্পত্তি দুই প্রকারের। এক, কিছু এক জায়গা থেকে অন্য জায়গা সরানো যাবে। দুই, কিছু আছে যেগুলো সরানো যাবে না, যেমন জমি। এই সম্পত্তিটিতে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই সম্পত্তি একমাত্র ওনারশিপকে মহান আল্লাহ তাআলা, এই সম্পত্তির মালিককে মহান আল্লাহ তাআলা। যারা এখানে অফ করবে তারা এই অফের কোনো দায়িত্ব থাকবে না। তাদের যে মালিকানা থেকে, ওয়ারিশ সূত্র থেকে ওয়াকফের সমস্ত দাবি দাওয়া বেরিয়ে গিয়ে একমাত্র আল্লাহ তাআলার জন্য খালিস হয়ে যাবে। ঠিক কোরআনের এবং হাদিসের সেই পরিভাষা যেটাকে আমরা বলছি সাদকায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কি আল্লাহর পথে দান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা যাই কিছু আল্লাহ তাআলার পক্ষে দান করো না কেন, খায়ের, এখানে খায়ের শব্দ ব্যবহার করা হয়েছে। খায়ের শব্দের মধ্যে জমি জায়গা, টাকা পয়সা, বুদ্ধি, শ্রম, সব কিছু যেটা মানুষের জন্য কল্যাণকার, যাই দান করো না কেন, এর প্রথম কাদেরকে এর দান করতে হবে? তারপরে আয়াতে বলা হয়েছে ফালিল ওয়ালিদাইন, পিতামাতা, তারপরে নিকটাত্মীয়, তারপরে মিসকিন, ইয়াতীম, এভাবে সে আয়াতের মধ্যে বলা হয়েছে। সর্বশেষে মহান আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলছেন, তোমরা যাই দান করো না কেন এর সম্পূর্ণ দেখভাল এবং এর সম্পূর্ণ প্রতিদান মহান আল্লাহ তাআলা তোমাদের দিবেন, এটা কখনো তিনি নষ্ট করবেন না। একই কথা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সমস্ত আমল বাতিল হয়ে যায়, তবে তিনটি আমল খোলা থাকে। প্রথম, সাদকায়ে জারিয়া, কন্টিনিউয়াস চ্যারিটি, এমন কিছু দান যেটার প্রতিফল, যার উপকার মানুষ সারা জীবন পেতে থাকবে। এই ধরনের দান করলে তার নেকি আমরা মরার পরও পেতে থাকব। যেমন মসজিদ তৈরি করে দেওয়া, বা কোনো একটি জমি মাদ্রাসার নামে দিয়ে দেওয়া যেখানে মানুষ কল্যাণ পাচ্ছে, বা হসপিটাল তৈরি করার জন্য একটি জমি দিয়ে দিলাম, সেখানে হসপিটাল তৈরি করা হলো, মানব সেবায় সেটা নিয়োজিত হচ্ছে, এগুলো সবই সাদকায়ে জারিয়া। তাহলে ওয়াকফ যে অ্যাক্ট নতুন করা হচ্ছে, কাকে বলা হয়, এর যেটা সংজ্ঞা, সেই সংজ্ঞায় প্রথম পরিবর্তন। কি পরিবর্তন? যেটা নতুন বিলে ওয়াকফের নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে। এ বডির নাম পরিবর্তন করে কি করা হবে? ইউনিফাইড ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট, যাকে সংক্ষেপে যদি বলি উম্মিদ। আবার বলছি, ইউনিফাইড ম্যানেজমেন্ট এখানে এম, এমপাওয়ারমেন্ট এখানে ই, এফিসিয়েন্টলি এখানেও ই, আর লাস্টে ডেভেলপমেন্ট। সবগুলো সংক্ষেপে যদি বলেন তাহলে দেখবেন উম্মিদ। আমরা বুঝতে পারছি উম্মিদ শব্দের অর্থ কি? আশা। আশা না, উম্মিদ আশা। তাহলে নতুন যেটা পরিবর্তন, প্রথম যেখানে আঘাত আনা হচ্ছে, এর নামটা কি পাল্টে দেওয়া হচ্ছে। কি নাম রাখা হবে? নাম রাখা হবে ইউনিফাইড ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা পুরো নাম হবে। তাহলে প্রথম যেটা আঘাত আনা হচ্ছে এই বিলে, যেটা সংশোধন করা হবে, সেটির নামকে পাল্টে এক নতুন নাম করা হচ্ছে, যার নাম হলো এটা ইউনিফাইড ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট, যার সংক্ষেপে যদি আপনি করতে চান এটা দাঁড়াবে গিয়ে উম্মিদ। এটা একটা। দ্বিতীয় নাম্বার এই বিলে যেটা পরিবর্তন করা হচ্ছে সেটি হচ্ছে ফরমেশন অফ ওয়াকফ। আগে কি নিয়ম ছিল? 1995 যে অ্যাক্ট ছিল, যে কেউ তার সম্পত্তি অফ করতে পারত। কোনো একজন হিন্দু ভাই সেও অফ করতে পারত, কোনো একজন খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এক কথায় অমুসলিম, তারা যে কেউ তাদের কোনো সম্পত্তি অফ করে দিতে পারত। এই নতুন বিল অনুপাতে কেউ সেটা আর করতে পারবে না। কমসে কম তাকে 5 বছর ধরে ইসলামিক কালচারে থাকতে হবে।
মানে তার ইসলামে থাকা যেন 5 বছর হয়। তাহলে আমি তো বহুত দিন ধরে ইসলামে আছি, অতএব আমি অফ করতে পারবো, কিন্তু কোনো হিন্দু ভাই আর সে অফ করতে পারবে না, কারণ তাকে ইসলাম কবুল করতে হবে, ইসলামের মধ্যে তাকে 5 বছর থাকতে হবে। এটা দ্বিতীয় পরিবর্তন। তার মানে কোনো আগে জৈন, কোনো হিন্দু, কোনো অমুসলিম ভাই তার যদি সম্পত্তি অফ করতে চাইতো তাহলে পারতো, কিন্তু এই বিল অনুপাতে সে আর পারবে না। তাকে কমপক্ষে এখানে বলা হয়েছে অনলি প্র্যাকটিসিং মুসলিম ম্যাক্সিমাম 5 ইয়ার্স ডেডিকেটস প্রপার্টি টু ওয়াকফ। কোনো একজন অমুসলিম ব্যক্তি 5 বছর যদি ইসলামে থাকে তাহলে তার সম্পত্তি সে অফ করতে পারবে। তার মানে এই নিয়মে যেটা করা হলো যে শুধুমাত্র ওয়াকফ অফ করতে গেলে মুসলিমরাই পারবে, কোনো অমুসলিম ভাই এখানে করতে পারবে না। তার মানে কি হলো, এখানে সবাই তো চাই যে আমার সম্পত্তি জনকল্যাণে আমি ব্যবহার করাতে পারি, এটা জনকল্যাণে কাজে লাগাবে, এটা আমার অনেক পুণ্য হবে। আমরা আলাদা বিশ্বাস করি, আমাদের আলাদা আকিদা, যে আমরা যদি সাদকায়ে জারিয়া করি, কোনো সম্পত্তি অফ করে দিই, তাহলে এর ফায়দা বা এর উপকার আমি কিয়ামতের দিন মরার পরও পাবো। এটা আমাদের আকিদা, এবং এই পৃথিবীতে মানুষের দোয়া বা তাদের সহযোগিতা হবে, এটা আমার জন্য অনেক পুণ্যের কাজ হবে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু যারা অমুসলিম ভাই তাদের তো মরার পর সেটা তো ওদের বিশ্বাস নেই, কিন্তু তাদের এটা তো আকিদা আছে, বিশ্বাস, যে যদি আমি জনকল্যাণ কর্মে আমার সম্পত্তিকে অফ করে দিই, দান করে দিই, তাহলে এটা আমার জন্য অনেক কল্যাণকর হবে। সে চাইলেও আর পারবে না এই বিল অনুপাতে। তাহলে প্রথম পরিবর্তন নাম পাল্টে দেওয়া হলো। দ্বিতীয় যে পরিবর্তন করা হলো, যে কেউ যদি এখন তার সম্পত্তি অফ করতে চায়, দান করতে চায়, তাকে ম্যাক্সিমাম কমসে কম 5 বছর ইসলাম ধর্মে থাকতে হবে। তাহলে এখানে অমুসলিমদের যে দান করার বিষয়টা, অফ করার ব্যাপারটা এখানে খতম হয়ে যাচ্ছে। তৃতীয় নম্বর পরিবর্তন, গভর্নমেন্ট প্রপার্টি অ্যাজ ওয়াকফ। কোন কোন সম্পত্তি গভর্নমেন্ট দখল করে আছে, এখন ওয়াকফ বোর্ড বলছে এই সম্পত্তিটা আমার, গভর্নমেন্ট বলছে তাহলে প্রমাণ দেখাও। আগে কি করা হতো, ওয়াকফের অনেকগুলো নিয়ম আছে। আমি কোনো একটা বিষয় আমি বললাম এই জমিটা আমি অফ করে দিলাম, তখন দেখা হতো না যে আমার ওই জমিটাতে আদৌ কি আমার কাগজ ঠিক আছে, এর রেকর্ড ঠিক আছে কিনা, এর দলিল ঠিক আছে কিনা, এটা এমনভাবে দেখা হতো না। এমন অনেক সম্পত্তি এখানে আছে, এর ওয়াকফ বোর্ড এগুলো দেখাতে পারবে না। তাহলে যদি ওয়াকফ সম্পত্তি গভর্নমেন্ট আগে দখল করে থাকে, আর ওয়াকফ বোর্ড যদি সেই সম্পত্তি দখল করতে চায়, তাহলে তাকে প্রুফ দেখাতে হবে। এমন কিছু সম্পত্তি যেগুলো অফ করা হয়েছে তার কোনো প্রুফ নাই, তাহলে ওয়াকফ বোর্ডের হাত থেকে সে জমিগুলি চলে যাবে। তাহলে সেগুলো গভর্নমেন্টের অধীনেই থেকে যাবে। কতক্ষণ, যতক্ষণ না ওয়াকফ বোর্ড ওই জমির দলিল, প্রমাণ, রেকর্ড না দেখাতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই সমস্ত সম্পত্তিগুলি গভর্নমেন্টের হয়ে যাবে। অনেক সম্পত্তি এরকম আছে যেগুলোর রেকর্ড নেই, দলিল নেই, কিন্তু প্রকৃতপক্ষে অফ করা হয়েছিল। এগুলো সব গভর্নমেন্টের অধীনে আসলে কাল কাল চলে যাবে, যুগ যুগ পার হয়ে যাবে, তারপরও বোর্ড এগুলো রেকর্ড, দলিল দেখাতে পারবে না, এই সম্পত্তিগুলি হাতছাড়া হবে। তৃতীয় পরিবর্তন এখানে হলো। এখানে যেটা বলা হবে, চতুর্থ যেটা পরিবর্তন, সেটি হলো পাওয়ার টু ডিটারমাইন ওয়াকফ প্রপার্টি। ওয়াকফ বোর্ডের একটা 1995 অ্যাক্ট যেটা ছিল, সেকশন 40-এ যেটা বলা হয়েছিল যে ওয়াকফ বোর্ড প্রতি বছর একজন কমিশনারকে নিয়োগ করবেন, এবং নিয়োগ করার পরে সে পুরো তার রাজ্য জুড়ে একটা সার্ভে করবে। সার্ভে করার পর কোন কোনগুলি ওয়াকফ সম্পত্তি এগুলো একটা লিপিবদ্ধ করা হবে, তারপরে একটা গেজেট জারি করা হবে, সেখানে বলে দেওয়া হবে যে অমক 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 সম্পত্তি আমার। এটা যে কোনো সময় সেই সম্পত্তি ওয়াকফ নিতে পারত, এটা একটা অধিকার ছিল। এখন কথা হলো যে ঘটনাচক্রে আমার কিন্তু প্রকৃতপক্ষে জমি ওয়াকফ বোর্ড ঘোষণা করে দিয়েছে এটা আমার, তাহলে আমাকে প্রমাণ পেশ করতে হবে এটা আমার, সেখান থেকে আমাকে বের করতে হবে। এই জন্য এর সময় ছিল 1 বছর। 1 বছরের মাধ্যমে আমাকে প্রমাণ করে আমার জমি ফেরত নিতে হবে। এর মধ্যে যদি আমি আপিল না করি তাহলে ওই সম্পত্তি ওয়াকফের হয়ে যাবে। এই বিষয়টা এই বিল থেকে উঠিয়ে ফেলা হচ্ছে। ওয়াকফ বোর্ড এই বিষয়টা আর করতে পারবে না, যেটাকে বলা হয় পাওয়ার টু ডিটারমাইন ওয়াকফ প্রপার্টি। এই সম্পত্তিটি আমার,
এই যে ওয়াকফ বোর্ড এটা দাবি করতো, এই পাওয়ারটা থাকবে না, এটাকে রিমুভ করে দেওয়া হচ্ছে। একটা নতুন যেটা 1995 অ্যাক্টের সেকশন 40 ছিল, সেটাকে পুরোটাই উড়িয়ে দেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে যেটা এরই সাথে যেটা আমি বললাম, সার্ভে অফ ওয়াকফ, যেখানে একজন কমিশনার পূর্ণভাবে সার্ভে করবে। সার্ভে করার পরে যদি কারো সম্পত্তি ওয়াকফ বোর্ড বলে এটা আমার, তাহলে আপনাকে প্রমাণ করার জন্য ওখানে 1 বছর সময় দিয়েছিল, এবং 1 বছরের মধ্যে আপনাকে কোর্টের দ্বারস্থ হতে হবে। এই কোর্টটার নাম ওয়াকফের নিজস্ব, সেটা হচ্ছে ট্রাইব্যুনালস। সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হতো, এবং তাদের ডিসিশন যেটা ফাইনাল, যে হ্যাঁ এই জমি তোমার নাকি এটা ওয়াকফ সম্পত্তির, ওখানে যেটা ফাইনাল জাজমেন্ট আসতো সেটাই ফাইনাল হতো। এই বিলে সেটাকে উড়িয়ে দেওয়া হলো, যে কোনো ব্যক্তি এটা হাইকোর্ট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এবং 30 দিনের মধ্যে। এই যে পাওয়ারটা ছিল, ওয়াকফ আইনের মধ্যেই তোমাকে বিচারের জন্য যেতে হবে, তারা যে ফয়সালাটা দিবে সেটাই। এই বিলে এই যে স্বাধীনতাটা ফাইনাল, ওটাই জাজমেন্ট আসবে, সেটাই মেনে নেওয়া হবে, যেটা ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে আসবে, এটা এই বিলে উড়িয়ে দেওয়া হচ্ছে। তার মানে এর প্রকৃতপক্ষে ফাইনাল যেটা জাজমেন্ট আসবে সেটা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট থেকে, যেটা পূর্বে ওয়াকফ বোর্ডের নিজস্ব কোর্ট থেকে এর ফাইনাল জাজমেন্ট আসছিল, এইটা টোটালি এই বিলে বাতিল করে দেওয়া হচ্ছে। এর ফলে কি হচ্ছে, যে এখানে হাইকোর্ট পর্যন্ত বা সুপ্রিম কোর্ট পর্যন্ত যে কেউ যেতে পারত। তারপরে যেটা আরো একটা, এখন যেটা নতুনে কি পরিবর্তন করে দেওয়া হলো, এখানে কেউ হাইকোর্টে যেতে পারবে, ওই তো ফাইনাল জাজমেন্ট ওয়াকফ কোর্ট থেকে যেটা দিবে সেটা না, তারপরেও আপনি এটাকে চ্যালেঞ্জ করে আবার হাইকোর্টে যেতে পারবেন। এই জন্য আপনার সময় থাকবে 90 দিন। এখন আমার সম্পত্তি, কোনো জিনিস আমার রেকর্ড নেই, আমি ভালো করেই জানি এটা আমার ওয়াকফ সম্পত্তি, আমি যখন জাজমেন্ট দেবো এটা আমাদের, তখন আপনি চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাবেন। হাইকোর্টে কি আসবে জাজমেন্ট, কি আসবে? আপনার পক্ষে যাবে। সম্পত্তি এভাবে আস্তে আস্তে এটা কেড়ে নেওয়া হবে। সম্পত্তি আস্তে আস্তে আপনি চাইলেও এটাকে আর প্রুভ করতে পারবেন না। এই যে দিন দিন যে পাওয়ার ছিল, ওয়াকফ বোর্ড যার নিজস্ব কিছু ক্ষমতা ছিল, সে নিজের মতো করে সম্পত্তিকে ম্যানেজ করতো, এই যে পাওয়ার, এই পাওয়ারটাকে এই বিলে কমিয়ে দেওয়া হচ্ছে। ফলে কি হবে, অনেক সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। আর একটা লিমিটেশন অ্যাক্ট 1963 সালে একটা অ্যাক্ট 1963 সালে একটা অ্যাক্ট প্রণয়ন করা হয়েছিল, এখনো আছে। আমার কোনো সম্পত্তি যদি কেউ নিয়ে নেয়, তাহলে আমাকে 12 বছরের মধ্যে এর ক্লাইম করতে হবে। আমি যদি কোর্টের দ্বারস্থ হই কিংবা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই, তাহলে আমাকে 12 বছরের মধ্যে এই জমি সংক্রান্ত বিষয়ে কোর্টে আমাকে দ্বারস্থ হতে হবে। এখন কথার কথা, আজকে 2025 সালে দাঁড়িয়ে আমি বলছি 1950 সালের এই জমিটা আমার, দিয়ে আপনি কোর্টে যাবেন, আপনি আর ক্লেম করতে পারবেন না, আপনার কেস আর নেওয়া হবে না। এটা 1963 সালের একটা নিয়ম ছিল, লিমিটেশন বলে। তাহলে কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি কেউ নিয়ে নেয়, তাহলে তাকে 12 বছরের মধ্যেই হয় সুপ্রিম কোর্ট কিংবা কোর্টের কাছে তো আপনাকে দ্বারস্থ হতে হবে। এটা নিয়ম ছিল পার্সোনালি মানুষের। গভর্নমেন্টের যদি কোনো জমি কেউ নিয়ে নেয়, তাহলে গভর্নমেন্টকে 40 বছরের মধ্যে তাকেও এই ক্লেম করতে হবে কোর্টে। এখন গভর্নমেন্ট যদি বলে 1900 সালের এই জমিটা গভর্নমেন্টের, ইন্ডিয়ান সরকারের, তাহলে এটা খাটবে না, কারণ 40 বছর পার হয়ে গিয়েছে। আর তাহলে নিজস্ব পার্সোনাল আমার যে লিমিটেশন ছিল জমির ক্লাইম করার বা আমি কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য, পার্সোনাল জমির 12 বছর, গভর্নমেন্ট সরকারের 40 বছর, ওয়াকফ বোর্ডের ছিল পার্মানেন্টলি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে, এদের কোনো লিমিট ছিল না, যে কোনো সময় কোর্টের দ্বারস্থ হয়ে ক্লেম করতে পারত। ওয়াকফ বোর্ড মনে করলো যে 1800 সালের ওই জমিটা ওয়াকফ সম্পত্তির, ক্লেম করতে পারবে, কিন্তু গভর্নমেন্ট 40 বছরের পার হয়ে গেলে পারবে না। যদি কোনো ব্যতিক্রম পার্সোনাল ব্যক্তি হয়, তাহলে সে 12 বছর পার হয়ে গেলে সে পারবে না, কিন্তু ওয়াকফ বোর্ড সারা জীবন লাইফ টাইম যে কোনো সময় ক্লেম করতে পারবে। মানে ওই সম্পত্তি যে আমার, এই নামে সে কোর্টে একটি দাখিল করতে পারবে। এই বিলে এই যে ওয়াকফ বোর্ডের আনলিমিটেড সারা বছর যে কোনো সময় যে কোনো সম্পত্তির ক্ষেত্রে কোর্টের দ্বারস্থ হতে পারে, এই যে সুযোগটা এই বিলে আর থাকছে না, এটাকে বাতিল করে দেওয়া হচ্ছে। তাহলে পাওয়ারটা এখানেও কমিয়ে দেওয়া হলো।
যেটাকে বলা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট 1963, এটাকেও অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে। তাহলে এই জায়গাটায় বলা ছিল যে ওয়াকফ বোর্ড লিমিটেশন এনি টাইম ক্লাইম ইন 100 years ওল্ড প্রপার্টি অলসো, যেখানে 100 বছরের পুরনো সম্পত্তির বিরুদ্ধেও কিন্তু ওয়াকফ বোর্ড চাইলে ক্লাইম করতে পারত, কোর্টের দ্বারস্থ হতে পারত, এখন আর পারবে না এই বিলের নিয়ম অনুযায়ী। আপনারা বুঝতে পারছেন তো বিষয়টা? 7 নম্বরে এই বিলে যেটা পরিবর্তন করা হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল অ্যান্ড ওয়াকফ বোর্ড কম্পোজিশন। আগে যেটা নিয়ম ছিল যে স্টেট যেটা বোর্ড থাকবে, আমরা দেখলাম যে আর একটা কথা আমি বলে দিই যে টোটাল 32টি ওয়াকফ বোর্ড আছে। এই 32টি বোর্ডকে আবার সুন্দরভাবে চালানোর জন্য অ্যাডভাইজারি যেটা বোর্ড সেটা হচ্ছে সিডব্লিউসি, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল মানে এরা ওই রাজ্যের বোর্ডগুলোকে নিয়ন্ত্রণ করবে। তো দুটো বোর্ড হলো, প্রত্যেক রাজ্যে একটা করে বোর্ড এবং সমস্ত রাজ্যের বোর্ডগুলির একটা প্রধান বোর্ড, যেটাকে আমরা বলছি কেন্দ্রীয় বোর্ড, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। নিয়ম কি ছিল? যেটা রাজ্য বোর্ড ছিল সেখানে এই মেম্বার পদে 11 জন থাকতো, আর যেটা কাউন্সিল কেন্দ্র লেভেলে সেখানে 22 জন। এতে নিয়ম কি ছিল যে সবগুলোই মুসলিম থাকতো মেম্বার। এই বিলে যেটা পরিবর্তন করা হচ্ছে, এখানে বলা হচ্ছে অল মেম্বার্স অফ সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল অ্যান্ড বোর্ড হ্যাড টু বি মুসলিম। আগে মুসলিম হওয়া ছিল, যে সেন্ট্রাল কাউন্সিল হোক কিংবা রাজ্য বোর্ড হোক, সকল ক্ষেত্রে যারা মেম্বার থাকতো ওয়াকফ সম্পত্তি সবজন মুসলিম ছিল। কিন্তু এই নিয়ম এই বিলে যেটা পরিবর্তন করা হচ্ছে, নাও টু নন মুসলিম অফ দ্য মুসলিম মেম্বার টু মেম্বার্স মাস্ট বি ওমেন, আর টু মেম্বার্স মাস্ট বি ওমেন। এখানে দুটো কথা বলা হয়েছে, যতগুলো মেম্বার থাকবে 2 জন করে অমুসলিম মেম্বার যোগ করতে হবে এবং এদের মধ্যে 2 জন মুসলিম মহিলা থাকতে হবেই। এটা এই বিলে বাধ্যতামূলক করা হয়েছে। কি বললাম? আগে রাজ্য মেম্বারে সবকটা মুসলিম ছিল, কেন্দ্রীয় মেম্বারগুলো তো সবকটা মুসলিম ছিল। এই নিয়মে যেটা বলা হয়েছে 2টো করে অমুসলিম ব্যক্তিকে এখানে নিয়োগ করতে হবে এবং 2 জন মহিলা এতে থাকবে। তাহলে এতদিন পর্যন্ত যারা এটা সম্পূর্ণ মুসলিমদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল, এখন সেখানে 2 জন অমুসলিমের এন্ট্রি হবে। এতদিন পর্যন্ত যারা পুরুষরা এটাকে নিয়ন্ত্রণ করছিল, এখন 2 জন মহিলা এখানে ঢুকবে এই বিল অনুপাতে। সবচেয়ে বিরোধিতার পয়েন্ট এই জায়গাটা যে এই মেম্বার লিস্টে কেন অমুসলিমরা ঢুকবে। 8 নম্বর যেটা পরিবর্তন এই বিলের মধ্যে করা হয়েছে সেটা হচ্ছে ট্রাইব্যুনাল কম্পোজিশন। আগে কি ছিল? ওই যে আগে বললাম যে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করার পর কেউ যদি বলতো এটা আমার সম্পত্তি, তাকে এর বিরুদ্ধে যে জায়গায় কোর্টের দ্বারস্থ হতে হতো, ওয়াকফের নিজস্ব কোর্ট, সেটা হচ্ছে ট্রাইব্যুনাল বলা হয়, সেখানে যেতে হতো। ওইখানে একজন মুসলিম এক্সপার্ট থাকতো, লয়ার হিসাবে, যিনি ইসলামী শরিয়া অনুপাতে এগুলোর বিচার করতেন এবং ওই হিসাবেই লটা হতো। এই বিলে যেটা করা হয়েছে, মুসলিম এক্সপার্ট আর ওখানে থাকবে না, তার পরিবর্তে একজন বলা হচ্ছে কারেন্ট ফরমার ডিস্ট্রিক্ট কোর্ট জাজ অ্যাজ চেয়ারম্যান। কারেন্ট বর্তমান ডিস্ট্রিক্ট কোর্ট জাজ এই লেভেলের কোনো একজন এক্সপার্ট ওখানে উকিল রূপে থাকবেন, মুসলিম কোনো উকিল ওই জায়গায় থাকবেন না। এটা এই বিলে এটা একটা নতুন পরিবর্তন। তাহলে কি বুঝলাম? ট্রাইব্যুনাল কোর্টে আগে মুসলিম একজন এক্সপার্ট উকিল থাকতেন, এই বিল অনুপাতে সেটা আর থাকবে না। এখন অন্য একজন কারেন্ট নতুন অন্য মুসলিম এক্সপার্ট, যেটা শরিয়ত মোতাবিক সম্পূর্ণ কোরআন এবং হাদিস মোতাবিক ফায়সালাটা ওই দিকে যেত, এটা এখন আর হবে না, এটা পরিবর্তন হতে যাচ্ছে। আর একটা পরিবর্তন এখানে হলো যে সম্পূর্ণ পাওয়ার ছিল সিডব্লিউসির কাছে, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের কাছে। এই বিল আসার পর পাওয়ার্স অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিছু পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। দ্য বিল empowers the central governments to make rules regarding registration, publication of accounts of ওয়াকফ and publication of proceeding of ওয়াকফ boards. সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের শক্তি এই বিলে এটাই দেওয়া হচ্ছে, তারা চাইলে ওয়াকফ বোর্ড সংক্রান্ত রেজিস্ট্রেশন, দলিল,
আরও ইত্যাদি যে সমস্ত দলিলগুলো, কাগজগুলো, রুলসগুলো তারা বানাতে পারবে, এখানে তাদের একটা প্রাধান্য দেওয়া হচ্ছে, ক্ষমতা দেওয়া হচ্ছে। এবং এখানে আরও একটা কথা বলা হয়েছে, আমরা দেখলাম যে শিয়া এবং সুন্নি দুটো মাত্র বোর্ড আছে, তাই তো? 3টি সুন্নি, যেটা আমি বললাম ইউপি, বিহার এবং রাজস্থান। বাকি এই 3টে রাজ্যে শুধুমাত্র শিয়া এবং সুন্নি দুটো করে 6টা বোর্ড আছে, বাকি রাজ্যে একটা করে টোটাল 32টা বোর্ড আছে। এই বিলে দুটো বোর্ড আরও অ্যাড করতে বলা হচ্ছে, সেটা হচ্ছে বোহরা বোর্ড একটা, আর একটা আছে আগা খানি বোর্ড। এই দুটো বোর্ড এখানে যোগ হবে এই বিল অনুপাতে। এইখানে এই যে বিল প্রথম যেদিন রাজ্যসভায় পেশ করা হয়েছিল সেটি 8ই আগস্ট 2024 সাল প্রথম এটিকে লোকসভাতে পেশ করা হয়েছিল, যে নতুন অ্যামেন্ডমেন্ট বিল, যেটা 1995-এর ওয়াকফ বোর্ডের সংশোধনী বিল পেশ করা হয়েছিল। এটা নিয়ে অনেক বিরোধিতা হয়। যিনি এই বিল পেশ করেছিলেন তিনি ইউনিয়ন মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স, তার নাম ছিল কিরণ রিজিজু। তিনি এটা পেশ করেছিলেন এবং আলটিমেটলি এটাকে রাজ্যসভাতে পেশ করা হয়েছিল 3 এপ্রিল 2025 সালে, এবং 5 এপ্রিল দ্রৌপদী মুর্মুর এতে সিগনেচার করেন এবং 8 এপ্রিল 2025 ফাইনালি এটা বিল পাস হয়ে যায়। এর বিরুদ্ধে অনেকগুলো ভোট পড়েছিল যখন এটা মেজরিটি রাখা হয়েছিল। প্রথম লোকসভায় যেটা ভোট পড়েছিল, যারা ফেভারে যে হ্যাঁ এই বিল পরিবর্তনের প্রয়োজন, এই মর্মে ভোট পড়েছিল 288টা, আর যারা চেয়েছিল যে না এরকম কোনো প্রয়োজন নেই, এই মর্মে বিরোধী ভোট পড়েছিল 232টি। যখন রাজ্যসভাতে এটা পেশ করা হয়, এখানেও ভোট হয়, সেক্ষেত্রে এর যারা চেয়েছিল ফেভার যে না এটা পরিবর্তনের প্রয়োজন, এই মর্মে ভোট পড়েছিল 128টি, আর যারা এর বিরোধিতা করেছিল ভোট পড়েছিল 95টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সব ক্ষেত্রেই এর পক্ষেই বেশি। পক্ষে কেন হবে না? এই সম্পত্তি তো কী হবে, এরপরে অনেক সম্পত্তি উড়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা এই বিলে পরিবর্তন করা হয়েছে সেটাকে বলা হয়েছে ওয়াকফ বা ইউজার। ওয়াকফ বা ইউজার একটা পার্ট, এটা কাকে বলা হয় ভালো করে বুঝবেন। এটা সবচেয়ে বেশি আঘাত। তাজমহল আছে, কোনো একটা জায়গা আপনি তার অধিকারী, ওনার, আপনার সম্পত্তি আছে, ওনার। আপনি সেখানে একটা মসজিদ তৈরি করলেন, কোনো একটা ক্লাব তৈরি করলেন, বা যাই কিছু তৈরি করলেন যেখানে মানুষ এসে সেটাকে ব্যবহার করতে থাকলো, এটা আপনার কোনো আপত্তি নেই, আপনি ঠিক আছে ব্যবহার করুন। এটা যখন দীর্ঘদিন থাকতে 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 অনেক দিন হয়ে যাবে, তখন ওয়াকফ বোর্ড সেটাকে ওয়াকফ সম্পত্তির মধ্যে গণ্য করতে পারত, যেটাকে বলা হয় ওয়াকফ বা ইউজার। মানে এর ওনারশিপ তো ছিল, কিন্তু ব্যবহার করতে 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 একটা আম হয়ে গিয়েছে, সব মানুষ ব্যবহার করে, সেটা একটা সময় ওয়াকফ সম্পত্তির মধ্যে এটা ইনক্লুড হয়ে যাচ্ছিল। এরকম সম্পত্তি সবচেয়ে বেশি আছে। আমি যেটা বললাম সেটা প্রধানের মুখ থেকে শুনে বলেছি, যিনি চেয়ারম্যান আছেন, যিনি মেন। কিন্তু আপনি যদি এর ওয়েবসাইটে যান তাহলে ওয়াকফ সম্পত্তি যেটা সংখ্যা পরিগণন আপনি এরকম পাবেন। কি পাবেন? আপনি পেয়ে যাবেন 8.72 লাখ, মানে প্রায় 15 লাখ মতো, 8.72 লাখ প্রপার্টি গোটা 32টি বোর্ডের মধ্যে থাকবে। এর মধ্যে প্রায় অর্ধেক 4.02 লাখ সম্পত্তি যেটা ওয়াকফ বা ইউজার, বহুদিন পর্যন্ত ব্যবহার হয়েছে, এরপর ওই সম্পত্তি ওয়াকফের আন্ডারে গিয়েছে। এই ধরনের সম্পত্তি সবচেয়ে বেশি। এই বিলে এটাকে উড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের সম্পত্তি যতক্ষণ পর্যন্ত ওয়াকফ বোর্ড প্রুফ না দেখাতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত সম্পত্তি গভর্নমেন্টের কাছে থাকবে। যেদিন প্রমাণ দেখাতে পারবে সেদিন এই সম্পত্তি ওয়াকফ বোর্ডকে ফিরিয়ে দেওয়া হবে। প্রুফ করা যাবে? স্কিল আছে না? খুব কঠিন। অনেক এছাড়া আরও এখানে অনেক পরিবর্তন করা হয়েছে, যেখানে সময় না থাকার জন্য বলা হচ্ছে না। সব থেকে যে বোর্ডের কাছে, যে রাজ্যে বেশি ওয়াকফ সম্পত্তি, ইউপি, দ্বিতীয় নাম্বার আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর তৃতীয় নাম্বারে পাঞ্জাব। যতগুলো ওয়াকফ বোর্ড আছে, যে বোর্ডের অধীনে সবচেয়ে বেশি সম্পত্তি, প্রথম ইউপি, দ্বিতীয় ওয়েস্ট বেঙ্গল, তৃতীয় পাঞ্জাব। এই নতুন বিল অনুপাতে অনেক সম্পত্তি মুসলিমদের হাতছাড়া হবে।
অনেক সম্পত্তি গভর্নমেন্টের অধীনে যাবে, যে সম্পত্তির রেকর্ড ওয়াকফ বোর্ড দেখাতে পারবে না। কারণ আগে ছিল যে কেউ তার সম্পত্তি অফ করলে সেটা হয়ে যেত, রেকর্ড করেনি কিংবা করা হয়নি, থেকে গিয়েছে ওইভাবে, এই সমস্ত সম্পত্তিগুলি আর ওয়াকফ বোর্ডের অধীনে থাকবে না। কি হবে ক্ষতি এতে? এর সরাসরি যেটা ইম্প্যাক্ট করবে সেটা হচ্ছে মুসলিমদের উপরে। কেন? অর্থনৈতিক পরিকাঠামোর দিক দিয়ে দুর্বল হয়ে যাবেন। 2006 সালে সাচ্চার কমিটি একটি রিপোর্ট পেশ করেছিল। পুরো যেটা করা হয়েছিল মুসলিমদের এডুকেশন পারপাস এবং অর্থনৈতিক পারপাসে তারা কতটা এগিয়ে নাকি পিছিয়ে, এই মর্মে একটা সার্ভে হয়েছিল। সেই সার্ভে সাচ্চার কমিটি বলছেন যে 1200 করোড় টাকা এই ওয়াকফ সম্পত্তি থেকে অর্জন করা সম্ভব যদি ওয়াকফ বোর্ড তার এই পূর্ণ সম্পত্তিকে কাজে লাগায় তাহলে। কিন্তু বর্তমানে আয় হচ্ছে 163 করোড়। তাহলে এই যে সার্ভে ছিল, এই সার্ভে বলা হচ্ছে যে ওয়াকফ বোর্ড যদি তার পুরো সম্পত্তিকে মুসলিমদের কল্যাণে কাজে লাগায় তাহলে এখানে কোটি কোটি টাকা ইনকাম হবে এবং মুসলিমদের অর্থনৈতিক যে অসুবিধা বা অসচ্ছলতা, এটা সচ্ছলতায় পরিণত হবে। এই জিনিসগুলো ভাটা পড়বে। অনেক মসজিদ আছে, কবরস্থান আছে যেগুলো ওয়াকফ বা ইউজার হচ্ছিল। আমার একটা জায়গা, আমি এখানে মাটি দিলাম, আপনি মাটি দিলেন, আমি কিছু বললাম না, গ্রামের মানুষ এটা মাটি দিলাম, কিছু বললো না, বলতে বলতে এটা ওয়াকফ সম্পত্তি হয়ে গেল, এর দলিলটা আমার কাছে। এই ধরনের কবরস্থানগুলো দখল হয়ে যাবে। বিভিন্ন যেগুলো পর্যটন কেন্দ্র, যেগুলো ওয়াকফ সম্পত্তির মধ্যে ছিল, সেগুলো সব আমাদের কাছ থেকে দূর হয়ে যাবে। এই বিলের বিরোধিতা আমাদের কেন করা প্রয়োজন? এটা আমাদের সম্পত্তি, এটা মুসলিমদের সম্পত্তি, এটা জনগণের ব্যবহারের সম্পত্তি। শান্তিপূর্ণভাবে এর বিরোধিতা আপনি করতে পারেন। এই জন্য আমাদের কি পদক্ষেপ? পরিস্থিতি এমন যে এর বিরোধিতা করার মতো সাহস আর নেই। কারণে পরিস্থিতি পাল্টে গিয়েছে। আমি যদি এখন মাঠে নামি, আমি যদি শান্তিপূর্ণ মিছিল করি, তাহলে আমাকে দেশদ্রোহী বলা হবে। কেন বলা হবে? যে দেশের একদিকে এই সমস্যা, তুমি এই নিয়ে দৌড়াচ্ছ। কোন দিকে পুরো বিষয়টা ঘুরে গিয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি, তবে এই বিলের বিরোধিতা আমাদের করতে হবে। শান্তিপূর্ণ মিছিল যেভাবে করলে এই বিল আবার ফিরিয়ে আনা যায়, যেভাবে কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল, কৃষকরা দিল্লির রাস্তায় থেকে থেকে পূর্ণ 1 বছর থাকার পর এই বিলকে ফিরিয়ে এনেছিল, কৃষকরা দেখিয়েছিল কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আমরা কি তা থেকে শিখতে পারি না? কৃষকদের সবাই সাপোর্টে ছিল, কৃষকরা সাংবাদিক পেয়েছিল, আপনি পাবেন না, আপনি মিডিয়া পাবেন না, কিন্তু কৃষকদের পাশে ছিল। কৃষকদের দাবিগুলো তুলে ধরার জন্য মিডিয়া প্রস্তুত ছিল। আপনার সম্পত্তি হড়প হয়ে যাবে, এই জন্য আপনি মিডিয়া পাবেন না, এই জন্য আপনি অন্য কাউকে সাথে পাবেন না। এটা আপনার ব্যতিক্রম, এটা আপনার নিজস্ব সম্পত্তি। এই সম্পত্তিকে দখল করতে গেলে, আপনাকে ফিরিয়ে আনতে গেলে আপনাকে শান্তিপূর্ণ, যেটা ভারতীয় সংবিধান নিয়ম অনুপাতে আর্টিকেল 19(1)(b)(c) ধারা অনুপাতে যে কেউ কোনো বিরুদ্ধে যদি কোনো বিরোধিতা আসে, তাহলে আপনি এর শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারবেন, যেটা সংবিধান অনুপাতে এটা আপনাকে সংবিধান পাওয়ার দেয়। এই পাওয়ারকে ব্যবহার করেই আমাদেরকে, কেন আমরা টায়ার জ্বালাতে যাব, কেন আমরা ট্রেন পুড়িয়ে দেব, কেন আমরা অ্যাম্বুলেন্সকে বন্ধ করে দেব না? শান্তিপূর্ণভাবে, যেভাবে সংবিধান আমাদের বলে, দেশের কোনো জিনিস ক্ষতি করে নয়। আমরা যদি আমাদের অধিকারের জন্য আমরা যদি আন্দোলন করি, তাহলে সরকার ভাবতে বাধ্য হবে যে এই সম্পত্তি মুসলিমদের, তারা এটা চায় না, দেখবেন ঠিক হয়ে যাবে। এই জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। এই জন্য প্রতিটি জোয়ার খুতবাতে মানুষকে উৎসাহিত করতে হবে, উগ্রপন্থী নয়, ন্যায়ভাবে, সততার সাথে, শান্তিপূর্ণভাবে মানুষকে বুঝাইতে হবে আপনার আমার সকলে এটা কর্তব্য। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করা, আমিন। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের সৌন্দর্য অমুসলিমদের সামনে হাজারো পেশ করা যাবে। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্ম কোনোদিন সন্ত্রাসবাদকে ঠাঁই দেয় না, সন্ত্রাসবাদকে গ্রহণ করে না। এগুলোকে ইসলাম সবসময়তে বিরোধিতা করেছে এবং বলেছে, কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে মারে, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে মারলো, এ কথা ইসলামের বাণী। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ, বোম, ব্লাস্টার এগুলো করো না, বিশৃঙ্খলা ছড়ায় না, এটা ইসলামের বার্তা।
ইসলাম একটি শান্তিপূর্ণ দেশ, শান্তিপূর্ণ ধর্ম। ইসলাম ধর্ম কোনো অশান্তি নেই, কারো প্রতি অবিচার নেই, কারো প্রতি মার নেই। আমরা একটা শান্তিপূর্ণ মেসেজ দিতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে এর বিরোধিতা করা উচিত এবং বিশেষ করে আইনি মাধ্যমে, কোর্টের মাধ্যমে দ্বারস্থ হয়ে এ বিলের বিরোধিতা করা একজন মুসলিম হিসেবে প্রত্যেকের উচিত। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া